আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের। আপনি যদি কাউকে বলেন যে আকাশে একটা অদৃশ্য মানুষ আছে যে আপনার প্রতিটা কাজ দেখছে, আপনার মনের প্রতিটা চিন্তা শুনছে, এবং আপনি যদি তার নির্দেশ না মানেন তাহলে আপনাকে চিরকালের জন্য আগুনে পুড়তে হবে, তাহলে মানুষ আপনাকে পাগল বলবে, তাই না? কিন্তু যদি এই একই কথা একটা ধর্মগ্রন্থের নামে বলা হয়, তখন সেটা হয়ে যায় পবিত্র বিশ্বাস। ক্রিস্টোফার হিচেন্স তার বিখ্যাত বই গড ইজ নট গ্রেট, হাউ রিলিজিয়ন পয়জনস এভরিথিংয়ে ঠিক এই অসঙ্গতিটাই তুলে ধরেছেন। আজকের ভিডিওতে আমরা জানব কেন হিচেন্স মনে করতেন ধর্ম শুধু ভুলই নয়, বরং ক্ষতিকর। কেন তিনি দাবি করেন যে ধর্ম সব কিছুকে বিষাক্ত করে তোলে, আর সবচেয়ে বড় কথা, নৈতিক হওয়ার জন্য কি সত্যিই ঈশ্বরের প্রয়োজন আছে? চলুন শুরু করা যাক হিচেন্সের সবচেয়ে বিতর্কিত যুক্তি দিয়ে। তিনি বলেন, ধর্ম হলো মানুষের নিজের তৈরি একটা ধারণা। এটা কোনো ঐশ্বরিক প্রকাশ নয়, বরং এটা মানব সভ্যতার শৈশবকালের একটা অপরিপক্ক প্রচেষ্টা, মহাবিশ্বকে বোঝার একটা আদিম উপায়। ভাবুন তো, আমাদের পূর্বপুরুষেরা যখন বজ্রপাত দেখত, ভূমিকম্প অনুভব করত অথবা রোগ ব্যাধিতে ভুগত, তখন তাদের কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। তাই তারা কল্পনা করে নিল যে কোনো অদৃশ্য শক্তি এসব নিয়ন্ত্রণ করছে। এভাবেই জন্ম নিল দেবতা, স্বর্গ, নরক এবং পাপ পুণ্যের ধারণা। হিচেন্স বলেন, আমরা যদি সত্যিই ভাবি তাহলে দেখব যে প্রতিটি ধর্মই তৈরি হয়েছে মানুষের ভয় থেকে। মৃত্যুর ভয়, অজানার ভয়, প্রকৃতির ভয়, এবং এই ভয়কে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ ক্ষমতা দখল করেছে। তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করেছে। কিন্তু আসলে কি তাই, নাকি এটা শুধুই একটা সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার? এবার আসি হিচেন্সের বইয়ের শিরোনামে, ধর্ম সব কিছুকে বিষাক্ত করে তোলে। এটা শুনতে কঠিন শোনাতে পারে, বিশেষ করে যারা ধর্মে বিশ্বাস করেন তাদের কাছে। কিন্তু হিচেন্স তার এই দাবির পক্ষে অজস্র ঐতিহাসিক প্রমাণ হাজির করেছেন। তিনি বলেন, ধর্মের নামে মানব ইতিহাসে যত অপরাধ, যত হত্যা, যত নিপীড়ন হয়েছে, সেগুলো গণনা করলে আমরা স্তম্ভিত হয়ে যাব। উদাহরণ দিচ্ছি, বেলফাস্টে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত, বৈরুতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইহুদি মুসলিম দ্বন্দ্ব, ভারত উপমহাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা, এই সবগুলো সংঘাতের মূলে কি? ধর্ম। মানুষ একই মানুষ, কিন্তু শুধু বিশ্বাসের পার্থক্যের কারণে তারা একে অপরকে হত্যা করছে। আপনি কি মনে করেন এটা স্বাভাবিক? হিচেন্স আরও গভীরে যান। তিনি বলেন, ধর্ম শুধু যুদ্ধ সৃষ্টি করে না, এটা ব্যক্তিগত জীবনেও বিষক্রিয়া ঢুকিয়ে দেয়। যৌনতা নিয়ে অযৌক্তিক নিষেধাজ্ঞা, নারীদের অধিকার হরণ, শিশুদের মধ্যে পাপবোধ ঢুকিয়ে দেওয়া, সমকামীদের প্রতি ঘৃণা, এসবের পেছনেও ধর্মের ভূমিকা অনস্বীকার্য। ধর্ম মানুষকে শেখায় যে তাদের স্বাভাবিক মানবিক আবেগ এবং চাহিদাগুলো পাপ। এভাবে এটা মানুষের মনে গভীর অপরাধবোধ তৈরি করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটা বাস্তব উদাহরণ দিই। উত্তর নাইজেরিয়ায় কিছু ধর্মীয় নেতা পোলিও ভ্যাকসিনের বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন এটা পশ্চিমা ষড়যন্ত্র, এটা শিশুদের বন্ধা করে দেবে। ফলাফল, সেই অঞ্চলে পোলিও রোগের পুনরুত্থান ঘটল। শিশুরা পঙ্গু হয়ে গেল, কেউ কেউ মারাও গেল। এটা কি ধর্মের বিষক্রিয়া নয়? যখন বিশ্বাস বিজ্ঞানকে অস্বীকার করে, তখন মানুষই ক্ষতিগ্রস্ত হয়। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি মনে করেন ধর্ম ছাড়াই মানুষ ভালো থাকতে পারবে, নাকি সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য ধর্মের প্রয়োজন আছে? হিচেন্সের আরেকটা বড় যুক্তি হল, ধর্ম বিজ্ঞান এবং যুক্তির বিরোধিতা করে। ইতিহাস জুড়ে দেখা গেছে, যখনই বিজ্ঞান কোনো নতুন সত্য আবিষ্কার করেছে, ধর্ম সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে। গ্যালিলিও যখন বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চার্চ তাকে শাস্তি দিল। ডারউইন যখন বিবর্তনবাদের তত্ত্ব দিলেন, ধর্মীয় মহল সেটাকে ঈশ্বর নিন্দা বলে ঘোষণা করল। এমনকি আজও আমেরিকার কিছু স্কুলে বিবর্তনবাদ পড়ানোর বিরোধিতা করা হয়। তার বদলে পড়ানো হয় ইন্টেলিজেন্ট ডিজাইন, যেটা আসলে সৃষ্টিতত্ত্বেরই আধুনিক সংস্করণ। হিচেন্স প্রশ্ন করেন, কেন ধর্ম বিজ্ঞানকে এত ভয় পায়? উত্তরটা সহজ, কারণ বিজ্ঞান প্রমাণ চায়, যুক্তি চায়, আর ধর্ম চায় অন্ধবিশ্বাস। বিজ্ঞান বলে প্রশ্ন করো, সন্দেহ করো, পরীক্ষা করো। ধর্ম বলে বিশ্বাস করো, প্রশ্ন করো না। এই দুটো দর্শন একে অপরের সম্পূর্ণ বিপরীত। ভাবুন তো, আজকে আমরা যে চিকিৎসা পাই, যে প্রযুক্তি ব্যবহার করি, যে বিমানে চড়ে আকাশে উড়ি, এগুলো সব বিজ্ঞানের দান। প্রার্থনা করে কি কেউ চাঁদে গেছে? না,
রকেট সায়েন্স দিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে গবেষণা দিয়ে, ধর্মগ্রন্থ পড়ে নয়। তাহলে আমরা কেন এখনও প্রমাণের পরিবর্তে বিশ্বাসকে বেশি গুরুত্ব দিই? হিচেন্স বলেন, ধর্মের সবচেয়ে বড় দাবি হল নৈতিকতা আসে ঈশ্বর থেকে। ঈশ্বর ছাড়া মানুষ পশুতে পরিণত হবে। কিন্তু এটা কি সত্যিই সঠিক? হিচেন্স এই দাবিকে সম্পূর্ণভাবে খণ্ডন করেন। তিনি বলেন, নৈতিকতার জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই, বরং ধর্মীয় নৈতিকতা অনেক সময় অত্যন্ত অনৈতিক। একটা সহজ প্রশ্ন করি, আপনি কি চুরি করেন না কারণ ঈশ্বর দেখছেন, নাকি কারণ আপনি জানেন এটা ভুল? আপনি কি খুন করেন না কারণ ধর্মগ্রন্থে নিষেধ আছে, নাকি আপনার মানবিক বিবেক বলে এটা করা উচিত নয়? যদি আপনার উত্তর হয় যে ঈশ্বরের ভয়েই আপনি খারাপ কাজ করেন না, তাহলে আপনি আসলে নৈতিক নন, আপনি শুধু ভীত। হিচেন্স যুক্তি দেন যে মানুষের সহজাত বিবেক আছে। আমরা জানি কোনটা সঠিক আর কোনটা ভুল, এটা আমাদের বিবর্তনের অংশ। সামাজিক প্রাণী হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য সহযোগিতা প্রয়োজন ছিল, এবং সেখান থেকেই নৈতিকতার জন্ম। আমরা অন্যের কষ্ট অনুভব করতে পারি, সহানুভূতি প্রকাশ করতে পারি, এটাই আমাদের নৈতিকতার ভিত্তি। ঈশ্বরের ধারণা আসার অনেক আগে থেকেই মানুষ সমাজে বাস করত, নিয়ম মেনে চলত। এবং ধর্মীয় নৈতিকতার দিকে তাকান, বাইবেল, কোরআন বা অন্যান্য ধর্মগ্রন্থে এমন অনেক নির্দেশ আছে যা আজকের যুগে আমরা অনৈতিক বলেই মনে করি। দাসপ্রথাকে সমর্থন করা, নারীদের অধস্থান অবস্থানে রাখা, ভিন্ন মতাবলম্বীদের হত্যার নির্দেশ, এসব কি নৈতিক? তাহলে আমরা কিভাবে বলবো ধর্মই নৈতিকতার উৎস? বরং হিচেন্স বলেন, যুক্তিবাদী মানবতাবাদী প্রকৃত নৈতিকতার উৎস। আমরা যখন মানুষকে মানুষ হিসেবে সম্মান করি, তাদের কষ্ট কমাতে চাই, তাদের অধিকার রক্ষা করি, তখনই আমরা প্রকৃত অর্থে নৈতিক হই। এর জন্য কোনো অদৃশ্য পুলিশের প্রয়োজন নেই। আচ্ছা, আপনি কি মনে করেন একজন নাস্তিক কি একজন ধার্মিকের চেয়ে কম নৈতিক হতে পারে, নাকি নৈতিকতার সাথে ধর্মের আসলেই কোনো সম্পর্ক নেই? হিচেন্স তার বইয়ে ধর্মকে একটা বিশেষ শব্দ দিয়ে বর্ণনা করেছেন, টোটালিটেরিয়ান বা সর্বগ্রাসী একনায়কতন্ত্র। এটা কি বোঝায়? টোটালিটেরিয়ান গভর্নমেন্ট হলো সেরকম ব্যবস্থা যেখানে একজন স্বৈরাচারী বা একটা দল সব কিছু নিয়ন্ত্রণ করে। আপনি কি ভাবছেন, কি বলছেন, কি করছেন, সব কিছুর ওপর তাদের নজরদারি থাকে। কোনো ভিন্ন মত সহ্য করা হয় না। এবার ধর্মের দিকে তাকান, একটা সর্বশক্তিমান ঈশ্বর যে আপনার প্রতিটা চিন্তা জানে, প্রতিটা কাজ দেখে। আপনি ঘুমের মধ্যেও তার নজরদারির বাইরে নন। আপনি যদি তার নির্দেশ না মানেন, তাহলে আপনাকে চিরকালের জন্য শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি শুধু আপনার জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও অনন্তকাল ধরে চলবে। এটা কি সর্বগ্রাসী নিয়ন্ত্রণ নয়? হিচেন্স বলেন, উত্তর কোরিয়ার কিম জং উনও এতটা নিয়ন্ত্রণ চায় না। অন্তত তিনি আপনার মনের ভেতরে ঢুকতে পারেন না, কিন্তু ধর্মীয় ঈশ্বর পারেন। এবং শুধু তাই নয়, আপনি জন্মের আগেই পাপী হিসেবে চিহ্নিত। মূল পাপের ধারণা আপনি কিছু না করেই দোষী, এবং সারা জীবন আপনাকে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। এই ব্যবস্থা মানুষকে মানসিকভাবে দাস করে রাখে। আপনি কখনো স্বাধীন নন, কখনো যথেষ্ট ভালো নন। সর্বদা আপনার উপর একটা অদৃশ্য চাপ থাকে। এবং যারা ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করেন, যাজক, ইমাম, পুরোহিত, তারা এই ভয়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করেন। হিচেন্স প্রশ্ন করেন, এটা কি সত্যিই মুক্তি, নাকি এটা একটা সুন্দর প্যাকেজিংয়ে মোড়ানো দাসত্ব? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ এই দাসত্বকে স্বেচ্ছায় গ্রহণ করে। তারা মনে করে এটাই তাদের প্রতিরানের পথ। এবার আসি হিচেন্সের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে। তিনি লক্ষ্য করেছেন যে ধর্ম মানুষকে ভাগ করে, ঐক্যবদ্ধ করে না। আমরা প্রায়ই শুনি যে ধর্ম মানুষকে একত্রিত করে, শান্তি দেয়। কিন্তু বাস্তবতায় কি তাই? ইতিহাস এবং বর্তমান পৃথিবী দুটোই বলে ভিন্ন কথা। পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে। প্রতিটি ধর্ম দাবি করে যে তারাই সঠিক পথে আছে। হিন্দু বলে তার পথই সত্য, মুসলিম বলে ইসলামই একমাত্র ধর্ম, খ্রিস্টান বলে যিশুই একমাত্র পথ। এখন প্রশ্ন হলো, তারা সবাই কিভাবে সঠিক হতে পারে? যুক্তি বলে, হয় তাদের সবাই ভুল, নয়তো সর্বোচ্চ একজন সঠিক, কিন্তু সবাই একসাথে সঠিক হতে পারে না। এই বিভাজন শুধু তাত্ত্বিক নয়, এটা প্রাণ কেড়ে নেয়। বেলফাস্টে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট দুজনেই খ্রিস্টান, একই ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু একে অপরকে হত্যা করেছে দশকের পর দশক। বেরুতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধ, ভারত পাকিস্তান বিভাজন, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু শুধু ধর্মের কারণে। মধ্যপ্রাচ্যের সংঘাত আজও চলছে।
হিচেন্স বলেন, যদি ধর্ম সত্যিই শান্তির বার্তা বহন করত তাহলে ধর্মীয় মানুষেরাই সবচেয়ে শান্তিপ্রিয় হতেন। কিন্তু বাস্তবতা উল্টো। ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর অনেকগুলোই ধর্মের নামে হয়েছে। ক্রুসেড, ইনকুইজিশন, জিহাদ, এসবের নাম আমরা সবাই জানি। এবং শুধু বড় যুদ্ধ নয়, ছোট ছোট সামাজিক বিভাজনও ধর্ম তৈরি করে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে পারে না, একসাথে খেতে পারে না, একই মসজিদ বা মন্দিরে প্রার্থনা করতে পারে না। এগুলো কি ঐক্যের লক্ষণ নাকি বিভাজনের? হিচেন্স প্রস্তাব করেন, যদি আমরা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক পরিচয়কে প্রাধান্য দিতাম তাহলে কতটা শান্তি আসত। যদি আমরা একে অপরকে মুসলিম, হিন্দু বা খ্রিস্টান হিসেবে না দেখে শুধু মানুষ হিসেবে দেখতাম তাহলে কি এত হানাহানি হতো? আপনার কি মনে হয়, ধর্ম পৃথিবীতে বিভাজনের চেয়ে বেশি ঐক্য এনেছে, নাকি আসলে ধর্মীয় পরিচয়ই মানুষে মানুষে সবচেয়ে বড় দেয়াল তৈরি করেছে? হিচেন্স তার বইয়ে একটা চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন। ধর্ম শুধু মানুষের মনোজগতে নয়, জনস্বাস্থ্যেও হুমকি হতে পারে। আমি আগে উত্তর নাইজেরিয়ার পোলিও ভ্যাকসিনের উদাহরণ দিয়েছিলাম, কিন্তু এরকম আরও অনেক উদাহরণ আছে। ক্যাথলিক চার্চ দীর্ঘদিন ধরে কন্ডোম ব্যবহারের বিরোধিতা করে এসেছে। আফ্রিকায় এইডস মহামারীর সময়ও তারা এই অবস্থান পরিবর্তন করেনি। ফলাফল, লক্ষ লক্ষ মানুষ অপ্রয়োজনীয়ভাবে মারা গেছে শুধুমাত্র একটা ধর্মীয় মতবাদের কারণে। যৌনতা শুধু প্রজননের জন্য, তাই গর্ভনিরোধক পাপ। কিছু ধর্মীয় গোষ্ঠীর রক্ত সঞ্চালন গ্রহণ করতে অস্বীকার করে, ফলে অনেক সময় চিকিৎসাযোগ্য রোগীও মারা যায়। কিছু ধর্ম নারীদের চিকিৎসা নিতে নিষেধ করে বা সীমাবদ্ধতা আরোপ করে। আফগানিস্তানে তালিবান শাসনামলে নারীদের জন্য চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। হিচেন্স প্রশ্ন করেন, কোন যুক্তিতে একটা কাল্পনিক পরকালের চিন্তা বর্তমান জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কেন মানুষ তাদের শিশুদের জীবন ঝুঁকিতে ফেলে শুধুমাত্র একটা অলৌকিক বিশ্বাসের জন্য? বিজ্ঞান বলে ভ্যাকসিন জীবন বাঁচায়, প্রমাণ আছে, ডেটা আছে, কার্যকারিতা আছে। কিন্তু ধর্ম বলে না, এটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, অথবা এটা কোনো ষড়যন্ত্র। ফলে শিশুরা অসুস্থ হয়, পঙ্গু হয়, মারা যায়। এটা কি সত্যিই পবিত্র, নাকি এটা নির্বুদ্ধিতা যা মানুষের জীবন কেড়ে নিচ্ছে? হিচেন্সের আরেকটা শক্তিশালী যুক্তি হল, যদি ঈশ্বর সত্যিই অসীম শক্তিশালী, অসীম জ্ঞানী এবং অসীম করুণাময় হতেন, তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? শিশু ক্যান্সার কেন? প্রাকৃতিক দুর্যোগ কেন? গণহত্যা কেন? এটাকে বলা হয় প্রবলেম অফ ইভিল বা মন্দের সমস্যা। ধর্মীয় মানুষেরা সাধারণত বলেন এগুলো ঈশ্বরের পরীক্ষা, অথবা বলেন আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝি না। কিন্তু হিচেন্স প্রশ্ন করেন, কী ধরনের করুণাময় ঈশ্বর একটা নিরপরাধ শিশুকে কষ্ট দিয়ে পরীক্ষা নেন? একটা বাচ্চা যে হাঁটতেও শেখেনি, তাকে লিউকেমিয়া দিয়ে কোন পরীক্ষা? আর যদি বলা হয় আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝি না, তাহলে প্রশ্ন হলো, তাহলে আমরা কিভাবে জানি তিনি ভালো? যদি তার কাজ আমাদের কাছে নিষ্ঠুর মনে হয়, কিন্তু আমরা বলি আসলে সেটা ভালো, তাহলে তো ভালো শব্দজেরই কোনো অর্থ থাকল না। হিচেন্স বলেন, একটা সহজ ব্যাখ্যা আছে, কোনো ঈশ্বর নেই, মহাবিশ্ব উদাসীন। প্রকৃতি নৈতিক বা অনৈতিক নয়, এটা শুধু আছে। ভূমিকম্প হয় কারণ টেকটনিক প্লেট নড়ে, কোনো দৈবিক শাস্তি হিসেবে নয়। রোগ হয় কারণ ব্যাকটেরিয়া আর ভাইরাস আছে, পাপের শাস্তি হিসেবে নয়। এই উপলব্ধি হয়তো প্রথমে কষ্ট দেয়, কারণ মানুষ চায় যে মহাবিশ্ব তাদের যত্ন করুক, তাদের জন্য একটা পরিকল্পনা থাকুক। কিন্তু হিচেন্স বলেন, এই সত্য গ্রহণ করাই আসলে মুক্তি, কারণ তখন আমরা বুঝতে পারব যে আমাদের জীবনের অর্থ আমাদেরই তৈরি করতে হবে। কোনো উচ্চতর শক্তি এসে আমাদের রক্ষা করবে না, আমাদেরই একে অপরকে সাহায্য করতে হবে। এবার আসি বইয়ের সবচেয়ে আশাবাদী অংশে। হিচেন্স বলেন, মানুষ ধর্মের শৃঙ্খল ভাঙতে পারে। ইতিহাস প্রমাণ করে যে মানুষ পরিবর্তনশীল। একসময় দাস প্রথা স্বাভাবিক ছিল, আজ সেটা ঘৃণিত। একসময় নারীদের ভোটাধিকার ছিল না, আজ বেশিরভাগ দেশেই আছে। একসময় সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ ছিল, আজ অনেক দেশে সমকামী বিবাহ স্বীকৃত। এই পরিবর্তনগুলো কিভাবে এসেছে? ধর্মের মাধ্যমে? না, বরং ধর্মকে চ্যালেঞ্জ করার মাধ্যমে। যুক্তিবাদী চিন্তাভাবনা, মানবাধিকার আন্দোলন, বৈজ্ঞানিক আবিষ্কার, এগুলোর মাধ্যমে। হিচেন্স আমাদেরকে একটা নতুন এনলাইটেনমেন্ট বা জ্ঞানালোকের যুগের দিকে ডাক দেন। একটা যুগে যেখানে মানুষের মূল্য নির্ধারিত হবে তার বিশ্বাস দিয়ে নয়, বরং তার কর্ম এবং মানবিকতা দিয়ে। যেখানে প্রশ্ন করাকে পাপ মনে করা হবে না, বরং উৎসাহিত করা হবে। যেখানে বিজ্ঞান আর যুক্তি হবে সত্য খোঁজার মূল হাতিয়ার। তিনি বলেন, মহাবিশ্ব যথেষ্ট বিস্ময়কর,
আমাদের তৈরি করা রূপকথার চেয়ে অনেক বেশি সুন্দর। একটা নক্ষত্রের জন্ম, একটা ডিএনএ অণুর জটিলতা, একটা মস্তিষ্কের কার্যপ্রণালী, এগুলো কোনো প্রাচীন মিথের চেয়ে অনেক বেশি আশ্চর্যজনক। আমাদের শুধু দেখার সাহস থাকতে হবে। হিচেন্স বলেন, ধর্মমুক্ত সমাজ মানে নৈতিকতাহীন সমাজ নয়, বরং এটা হবে এমন একটা সমাজ যেখানে মানুষ ভালো কাজ করবে কারণ তারা চায়, কারণ এটা সঠিক, কোনো পুরস্কার বা শাস্তির ভয়ে নয়। এটা হবে এমন একটা সমাজ যেখানে কৌতূহল আর জ্ঞানের খোঁজকে চালিত করা হবে, দমন করা হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হবে এমন একটা সমাজ যেখানে মানুষ বিভক্ত হবে না তাদের অদৃশ্য বিশ্বাসের ভিত্তিতে, বরং ঐক্যবদ্ধ হবে তাদের মানবিক পরিচয়ের ভিত্তিতে। আচ্ছা, হিচেন্সের এই দৃষ্টিভঙ্গি কি আপনার কাছে আশাবাদী মনে হচ্ছে, নাকি অবাস্তব? আপনি কি মনে করেন ধর্ম পৃথিবীতে বিভাজনের চেয়ে বেশি ঐক্য এনেছে, নাকি আসলে ধর্মীয় পরিচয়ই মানুষে মানুষে সবচেয়ে বড় দেয়াল তৈরি করেছে? আপনি কি মনে করেন মানুষ সত্যিই ধর্ম ছাড়তে পারবে, নাকি এটা একটা অবাস্তব স্বপ্ন? মানুষ সত্যিই ধর্ম ছাড়া একটা নৈতিক সমাজ গড়তে পারবে? এখন কেউ কেউ হয়তো ভাবছেন, হিচেন্স কি সব ধর্মবিশ্বাসীদের বিরুদ্ধে? উত্তর হলো না। তিনি বারবার স্পষ্ট করেছেন যে তার সমস্যা ধর্মবিশ্বাসী মানুষদের সাথে নয়, বরং ধর্মীয় মতবাদের সাথে। অনেক ধর্মবিশ্বাসী মানুষ দয়ালু, সৎ এবং ভালো, কিন্তু হিচেন্সের যুক্তি হল তারা ভালো ধর্মের কারণে নয়, বরং ধর্ম সত্ত্বেও। ধরুন, একজন খ্রিস্টান ব্যক্তি দাতব্য কাজ করে, দরিদ্রদের সাহায্য করে। এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হলো, তিনি কি এই কাজ করছেন কারণ বাইবেলে লেখা আছে, নাকি কারণ তার মানবিক বিবেক তাকে বলছে? হিচেন্স বলেন, দ্বিতীয় কারণটাই আসল, এবং সেই ভালো মানুষটি ধর্ম ছাড়াও ভালো কাজ করতেন। কিন্তু সমস্যা হলো, ধর্ম অনেক ভালো মানুষকেও খারাপ কাজ করতে বাধ্য করে। একজন দয়ালু মা হয়তো তার সমকামী সন্তানকে প্রত্যাখ্যান করেন শুধুমাত্র ধর্মীয় শিক্ষার কারণে। একজন শিক্ষিত ডাক্তার হয়তো গর্ভপাত সেবা প্রদান করতে অস্বীকার করেন ধর্মীয় বিশ্বাসের কারণে। একজন নিরীহ মানুষ হয়তো জিহাদ বা ধর্মযুদ্ধে যোগ দেন পরকালের প্রতিশ্রুতিতে। হিচেন্স বলেন, ধর্ম ভালো মানুষদের খারাপ কাজ করার জন্য একটা ন্যায্যতা প্রদান করে। অন্য কোনো উপায় এটা সম্ভব নয়। একজন স্বাভাবিক মানুষকে আপনি কখনো বোঝাতে পারবেন না যে নিরীহ মানুষ হত্যা করা সঠিক, কিন্তু যদি বলেন এটা ঈশ্বরের আদেশ, তাহলে অনেকে করবে। এবং এখানেই ধর্মের সবচেয়ে বড় বিপদ। এটা আমাদের বিবেককে বাইপাস করার একটা উপায় দেয়। আমি জানি এটা ভুল লাগছে, কিন্তু ঈশ্বর বলেছেন, তাই এটা ঠিক হতেই হবে। এই চিন্তাধারা ভয়ঙ্কর। তো আসুন একটু ভাবি, আপনি যে ভালো কাজগুলো করেন সেগুলো কি আসলেই ধর্মের কারণে, নাকি আপনার নিজের মানবিকতা থেকে? এখন কেউ হয়তো ভাবছেন, হিচেন্স কি বলছেন যে সব ধর্মই একই রকম খারাপ? আসলে তিনি সব প্রধান ধর্মেরই সমালোচনা করেছেন: খ্রিস্ট ধর্ম, ইসলাম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। তিনি দেখিয়েছেন কিভাবে প্রতিটি ধর্মের ইতিহাসেই হিংসা, নিপীড়ন এবং অন্যায় রয়েছে। খ্রিস্ট ধর্মের ক্রুসেড এবং ইনকুইজিশন, ইসলামের জিহাদ এবং শরিয়া আইন, হিন্দু ধর্মের বর্ণপ্রথা, এমনকি বৌদ্ধ ধর্ম, যেটাকে সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম মনে করা হয়, সেখানেও মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নিপীড়ন হয়েছে বৌদ্ধ জাতীয়তাবাদীদের দ্বারা। হিচেন্স বলেন, সমস্যা কোনো নির্দিষ্ট ধর্মে নয়, সমস্যা ধর্ম নামক ধারণাটার মধ্যেই। যখনই আপনি বিশ্বাস করেন যে আপনার কাছে পরম সত্য আছে এবং সেই সত্য ঐশ্বরিক, তখনই বিপদ শুরু হয়। কারণ তখন আর কোনো আপোষ নেই, কোনো সংশোধন নেই, কোনো যুক্তি নেই। ঈশ্বর বলেছেন, এই কথা বলার পর আর কি বলার থাকে? এবং এজন্যই ধর্ম বিজ্ঞান থেকে মৌলিকভাবে আলাদা। বিজ্ঞান বলে আমরা ভুল হতে পারি, চলুন পরীক্ষা করি। ধর্ম বলে আমরা সঠিক, প্রশ্ন করো না। বিজ্ঞান বলে প্রমাণ দেখাও, ধর্ম বলে বিশ্বাস করো। হিচেন্স একটা চমৎকার উক্তি করেছিলেন, যা প্রমাণ ছাড়া দাবি করা হয় তা প্রমাণ ছাড়াই খণ্ডন করা যায়। এটাকে বলা হয় হিচেন্সের রেজার। ধর্ম যেহেতু কোনো বাস্তব প্রমাণ দিতে পারে না, তাই এটাকে বিশ্বাস না করারও কোনো যুক্তিগত দোষ নেই। আচ্ছা বলুন তো, যদি কেউ আপনাকে বলে যে তাদের বাগানে একটা অদৃশ্য ড্র্যাগন আছে এবং সেটা কোনো যন্ত্রে ধরা পড়ে না, কোনো পরীক্ষায় প্রমাণ করা যায় না, কিন্তু তবুও বিদ্যমান, আপনি কি বিশ্বাস করবেন? সম্ভবত না। তাহলে ঈশ্বরের বেলায় ভিন্ন নিয়ম কেন? এখন আমরা আসছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। হিচেন্স যা বলেছেন তা শুনে হয়তো অনেকেরই প্রথমে খারাপ লাগতে পারে, বিশেষত যাদের জীবনে ধর্ম একটা বড় অংশ। এটা স্বাভাবিক। কিন্তু হিচেন্সের মূল বার্তা আসলে নেতিবাচক নয়, এটা মুক্তির আহ্বান। তিনি বলেন, যখন আপনি বুঝবেন যে এই জীবনই একমাত্র জীবন, তখন এই জীবন আরও মূল্যবান হয়ে ওঠে। যখন আপনি বুঝবেন কোনো পরকাল নেই, তখন এই পৃথিবীতে ভালো কাজ করা আরও জরুরি হয়ে ওঠে।
কারণ দ্বিতীয় কোনো সুযোগ নেই। যখন আপনি বুঝবেন যে মহাবিশ্ব আপনার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করে রাখেনি, তখন আপনার নিজের পরিকল্পনা করার স্বাধীনতা আসে। আপনাকে কোনো পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট অনুসরণ করতে হবে না। আপনি নিজেই আপনার জীবনের অর্থ তৈরি করতে পারেন। যখন আপনি বুঝবেন যে নৈতিকতা কোনো স্বর্গীয় আদেশ পুস্তক নয়, বরং মানবিক সহানুভূতি এবং যুক্তির ফল, তখন নৈতিকতা আরও নমনীয় এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে। আপনি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, অন্ধভাবে প্রাচীন নিয়ম অনুসরণ করতে হয় না। হিচেন্স বলেন, ধর্মের অভাব মানে শূন্যতা নয়, বরং এটা একটা নতুন সম্ভাবনা। এটা বিজ্ঞানের বিস্ময়, শিল্পের সৌন্দর্য, মানবিক ভালোবাসার শক্তি, এসব উপভোগ করার স্বাধীনতা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সত্যকে আলিঙ্গন করার সাহস। সত্য যতই অস্বস্তিকর হোক না কেন, তা মিথ্যার সুখদায়ক ভ্রম থেকে ভালো। আর দেখুন, হিচেন্স বলছেন না যে তার কাছে সব উত্তর আছে, বরং তিনি বলছেন, আমি জানি না বলার মধ্যে কোনো লজ্জা নেই। বৈজ্ঞানিক পদ্ধতির সৌন্দর্য এখানেই যে এটা স্বীকার করে যে আমরা সবকিছু জানি না, এবং এটাই আমাদের আরও জানার উৎসাহ দেয়। এখন আমরা বইটির শেষ দিকে এসে পৌঁছেছি। হিচেন্সের বার্তা খুবই স্পষ্ট। ধর্ম মানব সভ্যতার শৈশবকালের একটা অবশেষ। এটা সেই সময়ের যখন আমরা মহাবিশ্বকে বুঝতাম না, যখন আমরা ভয় পেতাম, যখন আমরা আশ্রয় খুঁজতাম। কিন্তু এখন আমরা আর সেই শিশু নই। আমাদের কাছে বিজ্ঞান আছে, যুক্তি আছে, জ্ঞান আছে। হিচেন্স আহ্বান জানান যে আমরা সেই পুরনো ভয়ের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসি। আমরা যেন একটা নতুন এনলাইটেনমেন্টের যুগে প্রবেশ করি, যেখানে মানুষের মূল্য নির্ধারিত হবে তার চরিত্র এবং কর্ম দিয়ে, কোনো কাল্পনিক পরীক্ষায় তার ফলাফল দিয়ে নয়। তিনি বলেন, মহাবিশ্ব যথেষ্ট অসাধারণ, আমাদের মিথ্যা সান্ত্বনার প্রয়োজন নেই। একটা নক্ষত্র থেকে আসা আলো লক্ষ বছর ভ্রমণ করে আমাদের চোখে পৌঁছায়। এটা কোনো প্রাচীন মিথ থেকে কম আশ্চর্যজনক নয়। আমরা যে স্টারডাস্ট থেকে তৈরি, এটা কোনো সৃষ্টিকর্তার গল্প থেকে কম কাব্যিক নয়। হিচেন্স চান যে আমরা সত্যের দিকে তাকাই, যতই কঠিন হোক না কেন, কারণ শেষ পর্যন্ত সত্যই আমাদের মুক্ত করবে। মিথ্যা সান্ত্বনা নয়, বরং সাহসী সততাই মানুষকে প্রকৃত মর্যাদা দেয়। তো এই ছিল গড ইজ নট গ্রেট বইটির মূল বার্তা। একটা চ্যালেঞ্জিং, বিতর্কিত, কিন্তু গভীরভাবে চিন্তাশীল একটা বই। আপনি হয়তো হিচেন্সের সাথে একমত নাও হতে পারেন, এবং এটা একদম ঠিক আছে। কিন্তু আমি মনে করি তার যুক্তিগুলো অন্তত শোনার এবং বিবেচনার যোগ্য। কারণ শেষ পর্যন্ত প্রশ্ন করা, সন্দেহ করা, খোঁজা, এগুলোই মানুষকে মানুষ করে তোলে। আর যদি আমাদের বিশ্বাস সত্যিই শক্তিশালী হয়, তাহলে প্রশ্নের সামনে তা দাঁড়িয়ে থাকতে পারবে। আর যদি না পারে, তাহলে হয়তো সেই বিশ্বাস পুনর্বিবেচনার সময় এসেছে। তো আপনার কি মনে হয়, হিচেন্সের যুক্তিগুলোর মধ্যে কোনো সত্যতা আছে বলে মনে হয়, নাকি আপনার ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে? নিচে কমেন্ট করে আপনার চিন্তা শেয়ার করুন। এবং যদি এই ভিডিও থেকে কিছু নতুন শিখে থাকেন বা এটা আপনাকে চিন্তা করতে বাধ্য করে থাকে, তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, জ্ঞানের যাত্রা কখনো শেষ হয় না। প্রতিটা বই, প্রতিটা আইডিয়া, প্রতিটা বিতর্ক আমাদের আরও ভালোভাবে চিন্তা করতে শেখায়। তাই প্রশ্ন করতে থাকুন, শিখতে থাকুন, বাড়তে থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্যের খোঁজ কখনো বন্ধ করবেন না, সেই সত্য যেখানেই আপনাকে নিয়ে যাক না কেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সব সময় কৌতূহলী থাকুন। ধন্যবাদ।